নমস্কার সকলকে। আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। আজকে আপনাদের কাছে টেট বিষয়ে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন যে বিগত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক রায় দেয়, তাতে বলা হয় যাদের 5 বছরের অধিক সার্ভিস বেঁচে আছে তাদেরকে টেট দিতে হবে, বিশেষ করে যারা আপার প্রাইমারি লেভেল অবধি পড়ান। এবং সেই নিয়ে সারা দেশ জুড়েই এক অনিশ্চয়তা, এক দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে থাকবেন যে বেশ কিছু রাজ্য টেট বিষয়ে রিভিউ পিটিশন ফাইল করেছেন এবং বেশ কিছু সংগঠনও তাতে ফাইল করেছে, এবং তার মধ্যে বিজিটিও সাম্প্রতিককালে তার সদস্যদের দিয়ে একটি টেট পিটিশন ফাইল করেছে, রিভিউ পিটিশন। এবং বিজিটিএ তার সংগঠনগতভাবে যে রিভিউ পিটিশন ফাইল করবে সেটাও খুব দ্রুতই ফাইল করা হবে। আমরা একটি বিশেষ বিষয়কে সামনে রেখেই দ্বিতীয় পিটিশনটা করব। এটি একটি লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে সেপারেট রিভিউ হবে বলেই আমরা সেটাকে আলাদাভাবে করছি। এখন প্রশ্ন হচ্ছে, গত 2 দিন আগে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউপির একটি রিট পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করেছে, যে রিট পিটিশনটা ছিল সম্পূর্ণভাবে একটি একদমই আমাদের টেট বিষয়ে সমস্ত কিছু ঠিক আছে। ফলে স্বাভাবিকভাবে যাতে টেটের বিষয়ে আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে, অনেকে বারবার ফোন করছেন যে তাহলে কি টেট দেওয়া ম্যান্ডেটরি হয়ে গেল? না, রিট পিটিশন এবং রিভিউ পিটিশন দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। একই বিষয়ের ওপর রিট পিটিশন হওয়ার কারণে এটা খুব স্বাভাবিক যে রিট পিটিশন খারিজ হওয়ারই ছিল, কারণ পুরো সিমিলার কেস। ফলে একটি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ যে জাজমেন্ট দেবে, অপর একটি বেঞ্চ তার বিরুদ্ধে গিয়ে জাজমেন্ট দেবে, এবং সেটা খুব সাম্প্রতিক রায়ের ওপর, এটা আশা করা খুব মুশকিল। ফলে আমাদের রিভিউ পিটিশনের উপর যেমন জোর দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কেন্দ্রীয় সরকারের উপর প্রভাব বিস্তার করতে হবে, তাদের উপর চাপ বাড়াতে হবে, তাদের কাছে ডিমান্ড রাখতে হবে যে যেন এই বিষয়ে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের অহেতুক দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দেওয়া যায়। একথা অনস্বীকার্য যে সুপ্রিম কোর্ট তার যে 1 সেপ্টেম্বর রায় সেখানে বলছে যে আমরা একথা কখনোই বলতে চাই না যে যারা টেট পূর্ববর্তী সময়ে শিক্ষক নিযুক্ত হয়েছেন তারা পড়াতে পারেন না, বা তাদের নিয়ে কোনো কমপ্লেন আছে, বা তারা যেটা পড়িয়েছেন তার সেটা কোয়ালিটি এডুকেশন নয়। বাট স্টিল যেহেতু এনসিটি 2017 সালে সংশোধনী এনেছে, সেই সংশোধনীটাকে আমরা বলবৎ করছি। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে একটি আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট যদি এভাবে দেওয়া হয়, তাহলে আগামী দিনে সরকার চাইলে যে কোনো কেসে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে পারবে। শুধু তাই নয়, আজকের দিনে যেটা বলা হচ্ছে যে শিক্ষকদের টেট দিতে হবে নাহলে চাকরি চলে যাবে, তাহলে একইভাবে তো দাবি জানানো যায় যারা প্রফেসর আছেন তারা নেট দেবেন, সেট দেবেন, ক্লিয়ার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে চাকরি চলে যাবে। তাদের যে সমস্ত ডাক্তারবাবুরা কর্মরত রয়েছেন, সিনিয়র ডাক্তাররা, তাদেরকে নতুন করে নিট পরীক্ষায় বসতে হবে, কারণ তখন তাদের সময় নিট ছিল না। তাহলে এই যে একটা হুইমসিক্যাল জাজমেন্ট, আমরা বলবো দুর্ভাগ্যজনক জাজমেন্ট, সেই জাজমেন্টের বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের প্রতিবাদ জানানোর জায়গা আছে, রিভিউ করার জায়গা আছে, সেই রিভিউ জায়গাটাকে আমরা নিয়ে যাচ্ছি। মোরওভার পশ্চিমবঙ্গের একটা ইউনিক পজিশনও রয়েছে এই ক্ষেত্রে, যে এখানে আপার প্রাইমারি নিয়োগই হয়নি 2016 সালের আগে। পশ্চিমবঙ্গ সরকারকেও সেই বিষয়টি মনে হয় জ্ঞাত করা উচিত যে আমাদের এখানে 2016 সালের আগে আপার প্রাইমারি নিয়োগ হয়নি, তাহলে 16 সালের পরবর্তীকালে যারা নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে এটা বলবৎ হওয়া উচিত। এই সমস্ত কিছু বিষয়কে সামনে রেখেই আমাদের রিভিউ পিটিশন ফাইল হয়েছে। এবং আগামী দিনে যেটা দরকার, যেটা হচ্ছে সম্মিলিত সংহতি। টেট দিতে হবে কি হবে না এই দুশ্চিন্তায় দিন না কাটিয়ে সবার আগে আমি কেন টেট দেব, হঠাৎ করে আজকে বলছে টেট দিতে হবে, কালকে বলবে আরো নতুন কোনো পরীক্ষা দিতে হবে, পরশুদিন বলবে আপনাদের পেনশন তুলে দেওয়া হবে। ফলে এই হুইমসিক্যাল যে ডিসিশনস, তার বিরুদ্ধে একত্রিতভাবে লড়াই না করতে পারলে সম্ভব নয়। আগামী 5ই ডিসেম্বর টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে বিজিটিএ তার সদস্যদের নিয়ে দিল্লিতে রামলীলা ময়দানে এক বিরাট বিক্ষোভ সমাবেশে যোগ দিচ্ছে। দাবি একটাই যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করুক। এবং আমি সবাইকে আবারও বলবো যে অহেতুক দুশ্চিন্তা করবেন না, জীবন মূল্যবান, লড়াই হবে এবং এত সহজে বিষয়টি ইমপ্লিমেন্টেড হবে না এটাও জেনে রাখুন, কারণ ভারতবর্ষের প্রায় 30 লক্ষের উপর শিক্ষক অ্যাফেক্টেড, এবং যা খুশি একটা রায় নিয়েই করা যায় না। এনসিটি মূলত দায়ী আজকের এই পরিস্থিতির জন্য। ফলে কেন্দ্রীয় সরকারের একটি স্বশাসিত সংস্থা হলেও কেন্দ্রীয় সরকারের উপর তার দায়ভার বর্তায়, সরকারকে দায়ভার নিতে হবে এবং অবিলম্বে অর্ডিন্যান্স জারি করতে হবে। রিভিউ পিটিশনের মধ্যে চলবে, কিন্তু আমরা আশা করব কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ নেবেন এবং পজিটিভ পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সকলকে।